হয়েও শেষ হলো না আরজিকর মামলা। নিম্ন আদালতে চলবে তদন্ত ও বিচার। এই মুহূর্তের সবথেকে বড় খবর, আরজিকর মেডিকেল কলেজের বহুল আলোচিত ধর্ষণ ও খুন মামলার নিষ্পত্তি এখনো হয়নি। সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলেও এই মামলা এখানেই শেষ হচ্ছে না। সিবিআই আরও চার্জশিট জমা দেওয়ার কথা জানিয়েছে। শিয়ালদা আদালতে মামলার অবশিষ্ট শুনানি চলবে এবং সঞ্জয় রায়কে ধর্ষণ ও খুনের যে মামলায় দোষী সাব্যস্ত করে বিচারক অনির্বাণ দাস সোমবার যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেন আজ। কিন্তু এই রায় অনেকের যে মনোপ্রীত এবং মনোপুত হয়নি। তবে সিবিআই এই যে ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম বলে উল্লেখ করে সর্বোচ্চ শাস্তি দাবি জানালেও কিন্তু বিচারক সেই দাবিকে সমর্থন করেননি। সিবিআই আদালতে জানিয়েছে যে আরজিকর মামলার তদন্ত এখনো শেষ হয়নি। নতুন চার্জশিট জমা দেওয়ার পর তদন্তে উঠে আসা তথ্যের যে ভিত্তিতে শিয়ালদা আদালতে শুনানি চলবে। এছাড়াও কিন্তু তথ্য প্রমাণ লোপাট এবং কর্তব্য গাফিলতির অভিযোগে আরজিকর মেডিকেল কলেজের যে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। তবে চার্জশিট না থাকায় তারা জামিনে কিন্তু সেই জামিনে মুক্ত এবং উচ্চ আদালতের যে চ্যালেঞ্জের সম্ভাবনা। সঞ্জয়ের যে আইনজীবী সেজুতি চক্রবর্তী জানিয়েছেন তারা হাইকোর্টে আবেদন করবেন। বিচারকও কিন্তু সঞ্জয়কে জানিয়েছেন যে তিনি এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যেতে পারেন। ফলে উচ্চ আদালতেও কিন্তু মামলার শুনানি হতে পারে এবং সুপ্রিম কোর্টে সেই শুনানি চলছে এবং এই মামলা কিন্তু সুপ্রিম কোর্টেও চলমান। তাই মামলাটি একাধিক স্তরে কিন্তু বিচারাধীন রয়েছে। আরজিকর মামলা শুধু এক অপরাধের শাস্তিতে শেষ হচ্ছে না, তদন্ত এবং বিচারের নানা স্তরে এই মামলা আরো জটিল আকার ধারণ করতে চলেছে। শিয়ালদহ আদালতের সেই কিন্তু পরবর্তী শুনানিতে কি উঠে আসে সেদিকে নজর থাকবে সমাজের।